ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন স্মরণে বিশ্বজুড়ে ভালোবাসা ও শ্রদ্ধার আয়োজন। طلع البدر. একদিকে মসজিদে মসজিদে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া, অন্যদিকে আলোকসজ্জা, শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা ও মানুষের মাঝে খাবার বিতরণ। বিশ্বের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে ভিন্ন আয়োজনে স্মরণ করা হচ্ছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। أقمار الديان قل لأرباب بالمصطفى بلغ مقاصدنا واغفر. صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على رسول الله. ইসলামী বিশ্বে এ আয়োজন পরিচিত ঈদে মিলাদুন্নবী, মাউলিদ আল নবী, মৌলুদিন নবী বা মৌলুদির রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বিভিন্ন নামে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্মরণকে কেন্দ্র করে মুসলিম সমাজের বহু দেশে ধর্মীয় ও সামাজিক নানা আয়োজন হয়ে থাকে। কোথাও এটি সরকারি ছুটির দিন, আবার কোথাও স্থানীয় ধর্মীয় রীতি অনুযায়ী পালিত হয়। বাংলাদেশেও প্রতি বছর ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সঙ্গে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা হয়। ২০২৬ সালে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৬শে আগস্ট ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হয়েছে এবং দিনটি সরকারি ছুটির দিন হিসাবে পালন করা হচ্ছে। দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, দোয়া ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনেক এলাকায় বের হয় আনন্দ র্যালি ও শোভাযাত্রা। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণের মতো মানবিক কর্মসূচিও দেখা যায়। ঈদে মিলাদুন্নবীর আয়োজন শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকায় এই দিনটি বিভিন্নভাবে স্মরণ করা হয়। দেশভেদে ঈদে মিলাদুন্নবীর আয়োজনের ধরন ভিন্ন হলেও এর সঙ্গে যুক্ত ধর্মীয় আলোচনার বড় একটি অংশ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, চরিত্র ও মানবিক শিক্ষাকে কেন্দ্র করে। তার জীবনের শিক্ষা থেকে সত্যবাদিতা, দয়া, ক্ষমা, ন্যায় বিচার, প্রতিবেশীর অধিকার, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের প্রতি ভালোবাসার মতো বিষয়গুলো তুলে ধরা হয়। তাই অনেকের কাছে ঈদে মিলাদুন্নবী শুধু একটি স্মরণীয় দিন নয়, বরং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবন আদর্শকে নতুন করে জানার এবং নিজেদের জীবনে সেই শিক্ষার প্রয়োগের একটি উপলক্ষ। বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন মসজিদে মসজিদে আলো জ্বলে, মানুষ একত্রিত হয়, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আলোচনা করে এবং দোয়া ও মানবিক কর্মকাণ্ডে অংশ নেয়, তখন ভিন্ন ভিন্ন সংস্কৃতির মধ্যেও একটি অভিন্ন অনুভূতি প্রকাশ পায়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শকে স্মরণ করা, তার শিক্ষা থেকে মানবিক ও শান্তির বার্তা গ্রহণ করা ঈদে মিলাদুন্নবীর আয়োজনের একটি গুরুত্বপূর্ণ দিক।